নমস্কার, সবাইকে স্বাগত। আমি ডক্টর রাজর্ষি মণ্ডল, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আপনি কি জানেন হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় না। হার্ট অ্যাটাক হওয়ার আগে অন্তত কয়েক সপ্তাহ বা মাসখানেক আগে থেকে আমাদের শরীর কিছু সতর্কবার্তা দেয়। আজকের ভিডিওতে আমরা জানব হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলো কী কী এবং কখন আমাদের কী করণীয়। হার্ট অ্যাটাক কী? সহজভাবে বলতে গেলে আমাদের হার্টে বা হৃৎপিণ্ডে 3টে করোনারি আর্টারি বা হৃদধমনী আছে। এগুলোর প্রধান কাজ হচ্ছে হার্টের মাসেলকে ব্লাড সাপ্লাই করা। যদি কোনো কারণে এই করোনারি আর্টারি ব্লক হয়ে যায় ব্লাড ক্লট দিয়ে, তাহলে হার্টের মাসেল ড্যামেজ হতে শুরু করে। এই ঘটনাটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। এটা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে যদি না দ্রুত চিকিৎসা শুরু না করা যায়। হার্ট অ্যাটাক হওয়ার আগে 7টা ওয়ার্নিং সিমটম। 1 নাম্বার, বুকে ব্যথা বা অস্বস্তি, তার সাথে পিঠে বা চোয়ালে ব্যথা। 2, শ্বাসকষ্ট। 3, অস্বাভাবিক ক্লান্তি। 4, বমি বমি ভাব বা বদহজম। 5, ঠান্ডা ঘাম এবং মাথা ঘোরা। 6, স্লিপ ডিস্টারবেন্স বা ঘুমের ব্যাঘাত। 7, প্যালপিটেশন বা বুক ধড়পড় করা। তার মধ্যে ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে বুকে চাপ বা ব্যথা অনুভব হওয়া। এটা সাধারণত বুকের মাঝ বরাবর একটা চেপে ধরা, টাইটনেস বা ব্যথা অনুভব হওয়ায়। অনেক ক্ষেত্রে এটা কয়েক মিনিট স্থায়ী হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে আসা যাওয়া করতে পারে। একবার বুকে চাপ ধরলো, আবার কিছুক্ষণ বাদে ঠিক হয়ে গেল, আবার চাপ ধরলো, আবার ঠিক হয়ে গেল, এরকমও প্যাটার্ন হতে পারে। এছাড়াও ব্যথা পিঠে হতে পারে, গলায় হতে পারে, চোয়ালে হতে পারে, শোল্ডারে হতে পারে এবং এই হাতে হতে পারে। সেকেন্ড ওয়ার্নিং সিমটম ফর হার্ট অ্যাটাক হচ্ছে শ্বাসকষ্ট হওয়া। অনেক ক্ষেত্রে পেশেন্ট কমপ্লেন করে খুব সামান্য কাজ করার পরই সে হাঁপিয়ে যাচ্ছে বা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। অনেক ক্ষেত্রে রেস্টিং কন্ডিশন, বিশ্রামে আছে, তাও তার শ্বাসকষ্ট হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই শ্বাসকষ্টর সাথে পেশেন্ট কমপ্লেন করছে তার লাইট হেডেডনেস বা ডিজিনেস, মাথা ঘুরমা বা মাথা ঘুরছে, এরকম একটা কমপ্লেন করতে পারে। অনেক ক্ষেত্রে পেশেন্ট শ্বাসকষ্ট রিলিফ হওয়ার জন্য শুয়ে পড়ে, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে শুয়ে পড়ার পর শ্বাসকষ্ট তো কমছেই না, বরঞ্চ বেড়ে যাচ্ছে। এইটাকে মেডিকেল টার্মে বলে অর্থোপনিয়া। দিস ইজ এ ডেঞ্জার সাইন। কিছু কিছু ক্ষেত্রে এটাকে পেশেন্ট অ্যাংজাইটি, অ্যাজমা বা ফিজিক্যাল ফিটনেসের অভাব বলে মিসডায়াগনোসিস করে। কিন্তু যদি দেখা যায় শ্বাসকষ্ট হঠাৎ করে হচ্ছে, তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাক হলেও হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই খুব জরুরি। থার্ড ওয়ার্নিং সিমটম হচ্ছে সহজেই ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা। দেখুন, যেদিন খুব পরিশ্রম যাবে বা সারাদিনই খাটাখাটির মধ্যে যাবে, সেক্ষেত্রে ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি দেখা যায় খুব সামান্য কাজ, যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা রাস্তায় হাঁটাহাঁটি করার সময় পেশেন্ট বলছে যে আমার খুব ক্লান্ত অনুভব হচ্ছে বা টায়ার্ড অনুভব হচ্ছে, এটা কিন্তু একটা ওয়ার্নিং সিমটম হলেও হতে পারে। এর সাথে যদি দেখা যায় এই যে ক্লান্তি অনুভব হওয়াটা হঠাৎ করে হচ্ছে বা খুব সিভিয়ার হচ্ছে এবং রেস্ট নেওয়ার পরও, বিশ্রাম নেওয়ার পরও এটা কমতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যাটেনশন নেওয়াটা কিন্তু খুব জরুরি। 4 নাম্বার হার্ট অ্যাটাকের সিমটম হচ্ছে বমি বমি ভাব হওয়া, ইনডাইজেশন বা পেটে ব্যথা। এটাকে অনেক ক্ষেত্রে অ্যাসিডিটির সাথে গুলিয়ে ফেলা হয়, কিন্তু যদি দেখা যায় এরকম পেটে ব্যথা, ইনডাইজেশন, বমি বমি ভাব এর সাথে হার্ট অ্যাটাকের অন্যান্য লক্ষণ যেমন বুকে ব্যথা, বুকে চাপ ধরা, শ্বাসকষ্ট হওয়া, ঘেমে যাওয়া, এগুলো যদি থাকে, তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যাটেনশন নেওয়াটা খুবই জরুরি। 5 নাম্বার সিমটম হচ্ছে কোল্ড সোয়েট অ্যান্ড ডিজিনেস, ঘেমে যাওয়া এবং মাথা ঘুরে যাওয়া। এটাকে অনেক ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের সাথে গুলিয়ে ফেলা হয়, কিন্তু যদি দেখা যায় প্রফিউজ সোয়েটিং, মানে দরদর করে ঘামছে, ইভেন অন রেস্টিং কন্ডিশন, যখন বিশ্রামে আছে সে সময়ও ঘামছে,
তাহলে কি কিন্তু এটাকে প্যানিক অ্যাটাক করলে ভুল করলে চলবে না। এর সাথে যদি দেখা যায় পেশেন্ট বুকে ব্যথা কমপ্লেন করছে, শ্বাসকষ্ট কমপ্লেন করছে, বুক ধরপড় কমপ্লেন করছে, সেক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যাটেনশন মাস্ট। 6 নম্বর সিমটম হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স বা ঘুমের ব্যাঘাত। সাধারণত এই ধরনের সিমটম মহিলারাই বেশি করে। এই ধরনের পেশেন্ট হার্ট অ্যাটাক হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে তাদের মধ্যে একটা ঘুমের ডিস্টারবেন্স বা ঘুমের ব্যাঘাত দেখা দেয়। রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙলে অনেক সময় শ্বাসকষ্ট হয় বা অস্বস্তি অনুভব করে। 7 নাম্বার বা লাস্ট ওয়ার্নিং সিমটম হচ্ছে প্যালপিটেশন। এক্ষেত্রে পেশেন্ট কমপ্লেন করে যে তাদের বুক ধরপড় 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 করছে। এটা কেন হয়? সাধারণত এই যে আমাদের যে হার্টবিট, এই হার্টবিট যদি খুব দ্রুত বা ইরেগুলার হয়ে যায় তখন পেশেন্ট এই প্যালপিটেশন কমপ্লেন করে। কিছু কিছু ক্ষেত্রে ডিজিনেস, মাথা ঘুরমা হওয়া বা উইকনেস, খুব দুর্বল হওয়া, এই দুটো প্যালপিটেশনের সাথে থাকতে পারে। এবার আসা যাক সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টে, হার্ট অ্যাটাক হয় কাদের। যদি থিওরিটিক্যালি দেখতে গেলে হার্ট অ্যাটাক যে কোনো লোকের যে কোনো বয়সী হতে পারে, কিন্তু বাস্তবে দেখা গেছে হার্ট অ্যাটাক মেইনলি হয় যাদের খুব হাই রিস্ক ফ্যাক্টর আছে। হাই রিস্ক ফ্যাক্টর কী কী? ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরল বেশি থাকা, স্মোকিং হ্যাবিট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আনহেলদি লাইফস্টাইল বা আনহেলদি ডায়েট, স্ট্রেস, ওবেসিটি, ওভারওয়েট, স্থূলতা, এগুলো যদি থাকে তাদের হার্ট অ্যাটাক বা হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। কিছু কিছু স্টাডিতে দেখা গেছে, আমি যে প্রথম যে 4টে যে রিস্ক ফ্যাক্টর বললাম, যে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, সুগার, ডায়াবেটিস, স্মোকিং হ্যাবিট এবং কোলেস্টেরল বেশি থাকা রক্তে, এই 4টের মধ্যে এক বা একাধিক প্রায় প্রতিটা হার্ট অ্যাটাক বা হার্টের পেশেন্টের মধ্যেই প্রেজেন্ট আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দে আর নট ওয়েল কন্ট্রোল। তাহলে উপায়, যদি আমার এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে তাহলে এর সুচিকিৎসা প্রয়োজন। ওষুধপত্র খেতে হবে, চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে এবং মাঝে মাঝে এগুলোকে চেক করতে হবে যে আমি যে ওষুধটা খাচ্ছি সেই ডোজে আমার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে কি না, ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে কি না, রক্তে যে পরিমাণ কোলেস্টেরল থাকা দরকার সেই পরিমাণই আছে কি না। এবার আসা যাক শেষ অংশে, কখন চিকিৎসা নেবেন এবং কি করণীয়। বুকের ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়পড়, অ্যাসিডিটি, ঘেমে যাওয়া, এই ধরনের উপসর্গ যদি টানা 5 থেকে 10 মিনিটের বেশি থাকে তাহলে কিন্তু অবহেলা করবেন না। 2, অবিলম্বে আপনার নিকটস্থ হসপিটাল বা জরুরি পরিষেবায় যোগাযোগ করুন। 3, নিজে গাড়ি চালিয়ে যাবেন না, শান্ত থাকুন এবং অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করুন। 4, যদি আপনার অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে তাহলে 325 মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে পারেন, এতে রক্ত পাতলা হয়। এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে আপনার পরিবারের সদস্য, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। অবহেলা নয়, সচেতনতাই বাঁচার চাবি।